আচ্ছা, তাহলে কথা বলতেছিলাম লিড নিয়ে। লিডে আমরা দেখতে পাই এই ধরনের ইনফরমেশন। এই ইনফরমেশন গুলো ছাড়াও আরো অনেকগুলা কাস্টমাইজ ইনফরমেশন থাকতে পারে বা ডেটা থাকতে পারে। এটা বিজনেস টু বিজনেস ভ্যারি করবে। তো একটু আগে আমরা যে জায়গায় সাইন আপ করলাম, ওরা হচ্ছে আমাকে একটা মেইল পাঠাইছে। এই যে উপরে গাইড রিকোয়েস্টেড চেক লিস্ট টু ক্রাশ সেলস অবজেকশন। তো এটা হচ্ছে ডাউনলোড করতে বলতেছে যে ক্লিক হিয়ার টু ডাউনলোড। দেখি ডাউনলোড করে কি আছে। এটা একটা হচ্ছে 5 পেজের একটা সেলস গাইড। আচ্ছা, এটা আমরা পরে পড়বো। আমাদের উদ্দেশ্য ছিল এই ওয়েবসাইটটা কিভাবে লিড জেনারেট করে। ঠিক আছে। তো এখন বিজনেস হতে পারে ডক্টরদের ওয়েবসাইট বা ক্লিনিকের ওয়েবসাইট, বা হচ্ছে একজন লয়ারের একটা ওয়েবসাইট, প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের কনসালটেন্ট দেয় এরকম একজন এক্সপার্ট মানুষ, যে কিনা মানুষকে পরামর্শ দেয় এবং সেটা একটা টাকার বিনিময়ে। তো এই সার্ভিস বেসড বিজনেসগুলো নর্মালি লিড জেনারেট করে, তারপর হচ্ছে সার্ভিস সেল করে। এক্ষেত্রে আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, যখন আপনারা কাজ করবেন আপনারাও কিন্তু লিড জেনারেট করতে পারবেন যদি আপনাদের ওয়েবসাইট থাকে। আপনারা হচ্ছে বিভিন্ন ই বুক প্লাস হচ্ছে ফ্রি অডিট এই টাইপের সার্ভিস যখন অফার করবেন ক্লায়েন্টদের, তারা হচ্ছে ইমেইল, ফোন নাম্বার এগুলো দিতে শুরু করবে। তো এখন আসলে মূল আলোচনায় আসি আমরা। আজকে আমরা হচ্ছে দেখব লিড জেনারেশন ক্যাম্পেইন, আর হচ্ছে সর্বনিম্ন কত কম খরচে কিভাবে আমরা লিড জেনারেট করব। ওকে। তো এতদিন আমরা ই কমার্স নিয়ে হচ্ছে বিভিন্ন অ্যাড ক্যাম্পেইন করেছি এবং সেটার প্রিভিউ দেখেছি। তো আজকে আমরা একটু ডিফারেন্ট টাইপের অ্যাড দেখব। দেখেন এই যে সেলস অবজেক্টিভটা হচ্ছে অ্যাডের ক্যাম্পেইন অবজেক্টিভ লিড। আমরা কন্টিনিউ করব। ম্যানুয়াল লিড ক্যাম্পেইন, এরপর নামটা এভাবেই থাকুক। আমরা এখন দিব অ্যাড সেট। অ্যাডসেটে এসে আমরা যখন দেখতেছি কনভার্সন লোকেশন, কনভার্সন লোকেশন ওয়েবসাইট থাকতে পারে, যদি ওয়েবসাইট থাকে ক্লায়েন্টের সেই ক্ষেত্রে ওয়েবসাইট নিতে পারি। এখানে মাল্টিপল কি বলতেছে দেখেন, ওয়েবসাইট, বাট ওয়েবসাইটের সাথে কল এবং ওয়েবসাইট দুইটাই থাকবে। এটা আমরা একটু পরে দেখব। তো আপাতত আমরা হচ্ছে দেখব ইনস্ট্যান্ট ফর্ম। ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে কিভাবে লিড ক্যাম্পেইন করা যায়। তো যখন আমরা লিড ক্যাম্পেইন করব একটা নতুন বিজনেসের জন্য বা নতুন একটা পেজের জন্য, দেখেন নিচে একটা নোটিশ আসছে, বলতেছে যে টার্মস অফ সার্ভিস নট অ্যাকসেপ্টেড। ইউ ক্যানট রান লিড অ্যাডস আনটিল ইয়োর ফেসবুক পেজ অ্যাকসেপ্ট লিডস, ফেসবুকস লিড জেনারেশন টার্ম অফ সার্ভিস টস। তো এখানে ভিউ টার্ম এটা দেখতে হবে। এখানে একটা বিশাল লেখা আছে লিড সম্পর্কে, আপনি কি কি ডেটা কাস্টমার থেকে নিতে পারবেন সেই জিনিসগুলো একটা গাইডলাইন দিয়ে দিছে আর কি। এটা যখন আপনারা কাজ করবেন এটা একবার একবার পড়ে নিন তাহলে হবে। আই এগ্রি। এগ্রি করার পর এই নোটিশটা চলে গেছে। এরপর সব ঠিক আছে। বাজেট আমি আপাতত 20 রাখলাম, পরবর্তীতে চেঞ্জ করব। এখন
এই অ্যাডে এসে আমাদের চেঞ্জ করতে হবে কিছু। কি চেঞ্জ করব আমরা? আমরা অ্যাড ক্রিয়েটিভ দিব, টেক্সট দিব, হেডলাইন দিব, একটা ফর্ম ক্রিয়েট করব। ফর্মে যেন তারা তাদের ইনফরমেশনটা শেয়ার করতে পারে, এই জন্য আর কি। ধরে নিলাম এটি আমাদের পেজ। একটা কল আসছে, একটু সময় দিন। আচ্ছা, তো আমাদের হচ্ছে যে একটা পেজ ইউজ করতে হবে, যে কোনো ক্যাম্পেইন করতে গেলে পেজ ইউজ করতে হয়। সার্ভিস বেসড যে পেজটার জন্য আপনি কাজ করবেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপর অ্যাড সেট আপ। অ্যাড সেট আপের ক্ষেত্রে আমাদের একটা মিডিয়া ইউজ করতে হবে। এখন আমরা আসলে কি প্রমোট করব? আহ, ধরেন আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিসটাই প্রমোট করব। ঠিক আছে, আমরা যে সার্ভিসটা দিই এটাই হচ্ছে আমরা প্রমোট করব। আসলে কারা কারা সার্ভিস নিতে চায় এটা হচ্ছে আমরা লিড জেনারেশনের মাধ্যমে খুঁজব। তো এই জন্য কি করতে হবে আমাকে? আমি ক্যানভাতে যাই, এডিট করতে হবে। একটা ব্যানার ডিজাইন করব আমরা এখন। স্যার আমগো এনে ওয়াইফাই চলে গেছে। আচ্ছা, আমি যে স্ক্রিনে আমার স্ক্রিনটা শো করতেছে এটা কি সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, কারেন্ট আসছে আবার। আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন আমরা হচ্ছে একটা ব্যানার ডিজাইন করব আমাদের অ্যাড এর জন্য। তো এটা কেমন হবে? আমরা একটু ডিজাইনে যাই, লিখি যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। হুম, আমরা এটাই দিলাম। এখানে দেখেন বলতেছে যে গ্রো ইওর বিজনেস উইথ আস, মানে হচ্ছে আমরা তাদের মার্কেটিং করে দিব আর কি, এরকম। অল ডিজিটাল মার্কেটিং এজেন্সি টিম সাপোর্ট ইউ supports you in all your projects so that you can achieve your objectives or goal. Join us। এই বাটনটা দেওয়ার প্রয়োজন নাই, এই বাটনগুলো সবসময় ল্যান্ডিং পেজে হয়। আর আর এখানে ফোন নাম্বারটা দেওয়া উচিত এবং হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া উচিত। ওয়েবসাইটের লিঙ্ক ধরলাম, দিলাম হচ্ছে এটা। এখন অ্যাড কপি বানাইতে হবে, তাই না? প্রাইমারি টেক্সট, হেডলাইন এগুলো দিতে হবে। তো হচ্ছে ডেসক্রিপশন, কল টু অ্যাকশন বাটন আমরা দিব পরে। আর একটা লিড ফর্ম তৈরি করতে হবে।
এই জন্য আমরা হচ্ছে এআই এর হেল্প নেব, জেমিনি.com, এটা গুগল থেকে চ্যাট জিপিটির মতো। আজকে কি হইছে? ওকে, তো এখানে আমি হচ্ছে একটা প্রম্পট লিখবো, মানে একটা নির্দেশনা দিব আমি এআই কে, যে আমার এই এই টাইপের অ্যাড কপি দরকার বা প্রাইমারি টেক্সট দরকার, হেডলাইন দরকার। ও হচ্ছে আমাকে খুব সুন্দর সুন্দর আইডিয়া দিবে, দেখেন। কার্বানিয়ন। আচ্ছা ঠিক আছে। কথা বলেন না। দেখেন প্রম্পটটা কি হইলো এখানে। আই এম এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ফর পাস্ট 4 years. I offer Facebook and Google Ads service to our client to get sales and lead that helps them to generate profits. I am running a Facebook ads to find client. Now write me some ad copies with headline and description. দেখছেন, এই যে এআই কিন্তু আমাকে অ্যাড কপি সম্পর্কে একটা বিস্তারিত ইন ডিটেল একটা কয়েকটা ফরম্যাট দিয়ে দিল, দেখছেন। 5টা অ্যাড কপি দিয়ে দিছে। বলতেছে ডিরেক্ট অ্যান্ড বেনিফিট ফোকাস, আবার বলছে প্রবলেম সলিউশন অ্যাপ্রোচ, টেস্টিমোনিয়াল বেসড, লিমিটেড টাইম অফার, কল টু অ্যাকশন ফোকাস। আচ্ছা দেখছেন, এই যে এই জিনিসগুলা আমরা হচ্ছে ইউজ করতে পারি আমাদের অ্যাডে। জাস্ট একটা মিনিট দেন।
আচ্ছা, তো আমরা হচ্ছে পাঁচটা অ্যাড কপির আইডিয়া পাইছি। এখানে হচ্ছে হেডলাইন দেওয়া এবং হচ্ছে ডেসক্রিপশন দেওয়া। তো হেডলাইন কি বলতেছে দেখেন, টায়ার্ড অফ লো সেলস, বুস্ট ইউর বিজনেস উইথ এক্সপার্ট ফেসবুক অ্যান্ড গুগল অ্যাড। এই জিনিসটা একটু বড় হয়ে গেছে, তাই না? আমরা এই যে এই টাইটেলটা দিতে পারি, স্ট্রাগলিং টু রিচ ইউর টার্গেট অডিয়েন্স, এটা দিতে পারি। এটা আমরা হচ্ছে হেডলাইনে রাখলাম, এবং মিডিয়াটা আমরা আপলোড করে দিই। ওকে, তো এই যে দেখেন টাইটেল বা হেডলাইন এখানে। এরপর একটা, এই যে ডিসক্রিপশনটা দেখেন কি বলতেছে, ইনক্রিজ লিডস অ্যান্ড সেলস উইথ টার্গেটেড ক্যাম্পেইন, প্রুভেন রেজাল্ট, কন্টাক্ট আস টুডে ফর এ ফ্রি কনসালটেশন। এটা আমরা দিতেই পারি। তাহলে আমার অ্যাডটা হয়ে গেল এরকম। এখানে কল টু অ্যাকশন বাটন দেওয়া আছে, সাইন আপ। সাইন আপ থাকলে এটা আহ, ভালো হয়, বাট তার থেকেও ভালো হয় যদি আপনি হচ্ছে এখানে দেন হচ্ছে বুক নাও, কিংবা হচ্ছে অ্যাপ্লাই নাও, অথবা লার্ন মোড। তাহলে আমরা লার্ন মোড দিলাম আপাতত, যেহেতু আমাদের প্রথম এড, এটা সম্পর্কে অনেকে জানে না, যার কারণে হচ্ছে আমরা লার্ন মোড দিয়ে হচ্ছে টার্গেটেড ট্রাফিক জেনারেট করলাম। তো আহ, আরো অনেকগুলো আছে দেখেন, এই যে এখান থেকে আমরা আরো নিতে পারতাম। যেমন আওয়ার ফেসবুক অ্যাড ক্যাম্পেইন হ্যাজ বিন এ গেম চেঞ্জার ফর আওয়ার বিজনেস। এটা ক্লায়েন্টের একটা রিভিউ, অ্যান্ড এটা হচ্ছে হেডলাইন, সরি এটা হচ্ছে প্রাইমারি টেক্সট, লেট আস হেল্প ইউ অ্যাচিভ সিমিলার সাকসেস, বুক এ ফ্রি কনসালটেশন। মানে হেডলাইনে এটা থাকবে, একটা ক্লায়েন্টের রিভিউ থাকবে, ক্লায়েন্টের কমেন্ট থাকবে, যে তারা আমাদের সার্ভিসটা নিয়ে মানে কি হেল্প পাইছে, এটাই আর কি বলা থাকবে হেডলাইনে। এবং প্রাইমারি টেক্সটে লেখা থাকবে যে লেট আস হেল্প ইউ অ্যাচিভ সিমিলার সাকসেস, মানে তার মতো সাকসেস হচ্ছে আমরা আপনাকে এনে দিব, বুকে ফ্রি কনসালটেশন টুডে, আজকে একটা ফ্রি কনসালটেশন নিয়ে নেন, এরকম। আর এরপর আরেকটা দিছে, গেট ইউর ফার্স্ট মান্থ অফ ফেসবুক অ্যাডস ফ্রি, মানে প্রথম মাস আপনি হচ্ছে ফ্রি সার্ভিস দিচ্ছেন। আর ডিসক্রিপশনে বলতেছেন যে লিমিটেড টাইম অফার, বুক নাও অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্য পাওয়ার অফ টার্গেটেড মার্কেটিং বা টার্গেটেড অ্যাডভার্টাইজিং। তো এই যে একটা প্রম্পট ইউজ করে আমি পাঁচটা অ্যাড কপি আইডিয়া জেনারেট করলাম। এটা কিন্তু চাইলে আপনিও পারবেন। জাস্ট আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে আপনি আসলে কি চাচ্ছেন, এবং এআই আপনাকে কি দিতে পারবে, এটা জাস্ট একটু মাথায় আইডিয়া রেখে আপনি হচ্ছে প্রম্পটটা লিখবেন। আপনার নিজের সম্পর্কে জানাবেন চ্যাট জিপিটিকে, সরি এআই কে। এরপর হচ্ছে আপনার সার্ভিস সম্পর্কে একটু জানাবেন। এরপর আপনি আসলে চ্যাট জিপিটি বা এআই থেকে কি চাচ্ছেন অ্যাকচুয়ালি, সেটা অ্যাড কপি নাকি একটা আর্টিকেল, নাকি একটা কনভারসেশনের রিপ্লাই, কোনটা চাচ্ছেন সেটা হচ্ছে আপনি মেনশন করে দেন। এই যে আমি যেমন মেনশন করে দিছি, নাও রাইট মি, আমাকে লেখো সাম অ্যাড কপিস আমাকে লিখে দাও উইথ হেডলাইন অ্যান্ড ডিসক্রিপশন। দেখছেন, এটা বলছি। এখন জেমিনি এআই ও হচ্ছে এটা কিন্তু আমাকে ওই অনুযায়ী পাঁচটা অ্যাড কপি দিছে। তো এগুলোই আমরা ইউজ করলাম আমাদের অ্যাডে। তো এখন অ্যাডটা কিন্তু আমাদের কমপ্লিট, কিন্তু আমরা কিন্তু একটা ফর্ম তৈরি করি নাই। আমরা যে ফর্মের মাধ্যমে ক্লায়েন্টদের ইনফরমেশন গুলো আমরা গেদার করব, ফর্মটাও আমরা জেমিনি থেকে বানায় নিব। রাইট মি এ লিড ফর্ম টু
get clients information from above context। দেখছেন? এই যে হেডলাইন দিছে, বুস্ট ইউর বিজনেস উইথ এক্সপার্ট ফেসবুক অ্যান্ড গুগল অ্যাড। আর ফর্মের ফিল্ড কি হতে পারে? নাম, ইমেইল, ফোন নাম্বার, বিজনেস নেম, ইন্ডাস্ট্রি, ওয়েবসাইট, কারেন্ট মার্কেটিং চ্যালেঞ্জ, মানে বর্তমানে যে মার্কেটিং সমস্যাগুলো পাচ্ছে সেটা আসলে কি, ওয়েবসাইট ট্রাফিক নাকি ডিফিকাল্টি জেনারেটিং লিডস। তারপর হচ্ছে মার্কেটিং গোল, মার্কেটিং গোলটা কি, ইনক্রিজ সেলস অর ইমপ্রুভ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ইমপ্রুভ করতে হবে নাকি হচ্ছে ইনক্রিজ সেলস, মানে সেলসটা নিয়ে আসতে হবে। আর এরপরে জিজ্ঞাসা করতেছি যে মান্থলি মার্কেটিং বাজেটটা কি। এরপরে কিন্তু আরো অনেকগুলো অপশন আছে, বাট এতগুলা ইনফরমেশনের ফিল্ড যদি আমরা দেই তাহলে হচ্ছে একটা ক্লায়েন্ট বা একটা কাস্টমার মানে সাধারণভাবে সে বিরক্ত হবে এবং লিডটা দিবে না। তো আমাদের সবচেয়ে ভালো হয় আমরা হচ্ছে এই লিড ফর্মটাকে খুব সুন্দর করে সাজাবো এবং খুব অল্প ইনফরমেশনকে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। যেমন আপনার ইমেলটা তো লাগবেই, মাস্ট। ফোন নাম্বারটা আপনি যদি তাদের সাথে কথা বলেন ফোনে, সেই ক্ষেত্রে আপনি ফোন নাম্বারটা নিতে পারেন। এখন আমরা হচ্ছে বাংলাদেশি, আমরা ফোনে কল করতে চাই না, আমরা চাই হচ্ছে ইমেল করতে। আমরা যারা পাকিস্তানি প্লাস বাংলাদেশি, ইন্ডিয়ান, এরা সবাই কিন্তু এই ফোন নাম্বারটা ইউজ করে না তেমন, ওরা সবাই ইমেইলটা করতে বেশি পছন্দ করে। এরপরে জুমে নিয়ে আসে। ফোনে কল করলে হচ্ছে যে ভাষাগত একটা যে ব্যারিয়ার থাকে, এটা মানে এটার কারণে অনেক ক্লায়েন্টরা হচ্ছে কাজ দেয় না। প্রথমে হচ্ছে এই জন্য আমরা মেইল করে আমরা সার্ভিসটা সম্পর্কে আগে বিস্তারিত বলি, তারপর হচ্ছে জুমে নিয়ে এসে কথা বলি। তো আমরা রাখতে পারি হচ্ছে নেম, ইমেইল, বিজনেস নেম, ইন্ডাস্ট্রি দেওয়া দরকার নেই, ওয়েবসাইট লিঙ্কটা দরকার আমাদের। আর কারেন্ট মার্কেটিং চ্যালেঞ্জ এটা আমরা রাখতে পারি। মার্কেটিং গোল এটা পরে আমরা আলোচনা করতে পারি। আর মার্কেটিং বাজেট এটাও আমরা পরে আলোচনা করতে পারি। আমরা আসলে কোন সার্ভিস সে নিতে যাচ্ছে এটা এটা সম্পর্কে একটা আইডিয়া আমরা পেতে পারি। তারপর হচ্ছে প্রিফারেড কন্টাক্ট মেথড, ইমেইল, ফোন, ভিডিও কল, এটা আসলে দেওয়া দরকার নেই, এটা জাস্ট একটা অতিরিক্ত জিনিস, সেটা দরকার নেই। তো আমরা কিন্তু একটা লিড ফর্মের বিস্তারিত পেয়ে গেলাম। তো এখন আমরা কি করব? এই যে ক্রিয়েট ফর্ম দেখেন নিচেই আছে, আমরা অ্যাড ক্রিয়েট করার পর নিচে যখন আসলাম তখন দেখতে পাচ্ছি যে কল টু অ্যাকশন বাটন, তারপর হচ্ছে অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ, এই যে ডেস্টিনেশন। ডেস্টিনেশন মানে গন্তব্যটা কি হবে, এই কল টু অ্যাকশন বাটনে ক্লিক করার পর গন্তব্যটা আসলে আমাদের কোথায় হবে সেটাই বলতেছি ডেস্টিনেশন। তো ডেস্টিনেশন আমরা দেখতে পাচ্ছি ইনস্ট্যান্ট ফর্ম, যেহেতু আমরা আমাদের ক্যাম্পেইনের যে কনভার্সন গোল বা কনভার্সন লোকেশন এটা আমরা দিয়েছি হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম, এই জন্য এটাকে বলতে হবে আমাদের আহ, যে অ্যাডে যে ইনস্ট্যান্ট ফর্মটা আছে এটা হচ্ছে আমাদের গোল। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই?
আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন? হ্যালো। জিম আহমেদ ক্লাসে আছেন? ও, shit. স্যার, এখানে নেট অনেক সমস্যা, কেউ ক্লাসে জয়েন হচ্ছে না। স্যার, আমার কথা কি বুঝতে পারছেন? স্যার, এখানে আইপিএস এর ব্রেকআপ শেষ হয়ে গেছে। হুম। আচ্ছা, আজকে তাহলে কি এটা ঠিক হবে না আর? ক্লাস কি করতে পারবেন আপনারা 10 মিনিট পর কিংবা 15 মিনিট পর?